নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছেঁচি শাকের রান্না করার পদ্ধতি। তো এখানে ছেঁচি শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলো সবার প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, কারণ বর্ষার সময় তো নোংরাটা বেশি জড়িয়ে যায়। তো সেই জন্য শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নেবো শাকটাকে। দেখুন, শাকটা কিন্তু এরকম দেখতে হয় ছেঁচি শাকগুলো। এই দেখুন, এগুলো হচ্ছে ছেঁচি শাক। তো দেখুন, আমি কিন্তু শাকগুলো কিন্তু সুন্দর করে কুচি কুচি কেটে নিয়েছি, ছোট ছোট করে। তো বেশি ছোট করলে কি বলুন তো, একদম পুরো গলে যাবে শাক, যেহেতু কচি শাক। তো আর এইভাবে আমি যেভাবে আজকে রান্না করার পদ্ধতি করে দেখাবো, তো এইভাবে করবেন, দেখবেন শাকটাকে সবাই কিন্তু খেতে ভালোবাসবে। বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা বুড়োরা সবাই খেতে পারবে এই যে সেই ছেঁচি শাক। তো যাই হোক, এবার আমি এই শাকটা কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি এতে কিন্তু মেন যে উপকরণগুলো আমি দেবো, এতে কিন্তু দুখানা আলু আমি কিন্তু খোসা ছাড়িয়ে স্লাইস করে কুচি কুচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আদা কুচানো নিয়েছি হাফ চামচ মতন। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা বাদাম কুচিয়ে নিয়েছি, চীনা বাদাম আর কি। একটু ঘি নিয়েছি, আর হচ্ছে একটু ম্যাগি মশলা নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে কিন্তু আমি এই বাদামগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব। আর এই দুটো কাঁচা লঙ্কা আমি ভেজে নেব লাল লাল করে। এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে সুন্দর করে। দেখুন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এটা আমি এবারে তুলে নেব, বাদাম আর এই কাঁচা লঙ্কাটা। এবার আমি এই তেলেই কিন্তু এখানে আমি আদা কুচানোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা শুকনো লঙ্কা করে দিলাম, চিড়ে দিলাম। এখানে কিন্তু আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে নেবো তেলটাকে। এইবার আমি এই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, মানে আলুটা দিয়ে দিচ্ছি, মানে ভাজবো। আলুটাকে আগে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন, এটা কিন্তু আলুটার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো আর চিনিটা দেবো। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। একটু হালকা নাড়াচাড়া করে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। এইবার আমি শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু যা দেওয়া দিয়ে নিয়েছি, আমি আর দেবো না এক্সট্রা করে। নুন, চিনি, হলুদ গুঁড়ো এটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে শাকটা দিয়ে। দেখুন, শাকটা কিন্তু নাড়তে নাড়তে একদম একটুকুনি হয়ে গেছে। শাকটা দিয়ে তো জল বেরোচ্ছে। দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। আমি শাকটা কিন্তু জাস্ট 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। শাক কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ শাকের কিন্তু বেশি ভাজলে কিন্তু শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে।
আর এই শাকে কিন্তু বিভিন্ন রকমের গুণ আছে। দেখুন শাকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার একটুখানি ওপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দেখুন জাস্ট হালকা করে, যেহেতু বাচ্চারা খাবে বলে। আর এরপর দিয়ে একটুখানি 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। মানে গন্ধটা কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে, ম্যাগির মশলা তারপরে আবার ঘি। এবার আমি একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ছেঁচি শাকের রেসিপি। দেখুন আমি কিন্তু উপর দিয়ে কিন্তু যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম বাদামগুলো, সেটা উপর থেকে বাদাম আর লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। তো এভাবে ট্রাই করবেন।